সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার জবা ফুল গাছে না কুড়িয়ে এসছে, জানো তো? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এত দিনে কুড়িয়ে এসছে। আমার তাই খুব আনন্দ হয়েছে। জল দিতে এসে কালকে আমি দেখলাম। তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম আমার গাছপালা নিয়ে। আমার তো এখন মর্নিং ওয়াক বন্ধ, এই গাছপালা নিয়েই আছি। উঠেছি সকাল সকাল, উঠে এগুলোকে সব দেখে টেখে তারপরে এখন রান্নাঘরে ঢুকছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। বেশ রোদ্র উঠে গেছে, ওয়েদারটা দারুণ করেছে, ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে। আমার একটা 10th ডিসেম্বর বিয়েবাড়ির ইনভিটেশন ছিল, সেটা আর হবে না। কর্তার শরীর ভালো না বলে আর যাব না। তাই সব ফোনাফুনি করছে যে তুই একা আসবি না। না না, কর্তার কলিকের মেয়ের বিয়ে, সেখানে আমি একা যাই কি করে বলো তো? এখন রান্নাঘরে ঢুকবো। আজকে পাবদা মাছের ঝোল করব, তোমাদের সঙ্গে সেটাও দেখাবো। চলো এবার রান্নাঘরে ঢুকি। আজকে করব পাবদা মাছের ঝোল। আর পাবদা মাছের ঝোল করব কি করে বলো তো? একদম হালকা পাতলা, গাজর আর শিম দিয়ে। কারণ কর্তা খাবে। শরীর এখন ঠিকঠাক আছে, তাও যাই হোক, এখন তো শেষ সিক, তার জন্য মানে বেশি রিচ করব না। ডাক্তার যদিও বলেছেন সব খেতে পারবে, তাও রিচটা বেশি করব না। তো পাবদা মাছের ঝোল পাতলা করে বড়ি দিয়ে, গাজর আর শিম দিয়ে করব। পাবদা মাছগুলো আগেই নুন হলুদ ভালো করে ভরিয়ে ভরিয়ে মাখিয়ে রেখেছি। এবার একটু বেশি তেল দিয়েই ভাজছি। এতটা তেল দিয়ে রান্না করব না, অর্ধেক তেল আমি তুলে রাখবো। এখন এভরিডেই মাছ হবে, কর্তাও এখন মাছ খাচ্ছে, এর জন্য কোনো চাপই নেই। এবার মাছগুলো ভাজছি, বেশি না, দুটো দুটো করে দেবো। বেশি দিলে কি মাছগুলো একটু বড় বড় তো, মানে ভালো ভাজা হবে না। মাছগুলো ভেজে নিই। সব মাছগুলো ভেজে নিয়েছি, তেলও তুলে রেখেছি বাটিতে। এই যে অল্প তেল দিয়েই করব। এবার এই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নেব। এই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নেব। বড়ি দিয়ে করলে খুব টেস্ট হয় খেতে। একদম অল্প তেল দিয়েই করছি। মাছগুলো একটু বেশি তেলে না ভাজলে না ভালো ভাজা হয় না। এই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরা ফোড়ন, সাদা জিরা, অল্প একটু সাদা জিরা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সব সবজি কাটাগুলো দিয়ে দেবো। গাজর আর বেশি দেবো না, গাজর সবজি দেবো না, আলু আর দিচ্ছি না। এখন শীতের সবজি অনেক কিছু আছে না, এই জন্য আলুটা অ্যাভয়েড করছি। এবার দিয়ে দেবো নুন। সবজিগুলো একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি দুটো। এবার একটা পেস্ট বানিয়ে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, এটাও দিয়ে দেবো। সব কিছু মশলা এবার ভালো করে একটু কষানো হবে। সমস্ত মশলা দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে একদম কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো। পাবদা মাছ যেভাবে করো তোমার সেভাবেই ভালো লাগে। পাবদা মাছ
তা জিনিসটাই এত ভালো। এবার ঝোলটা ফুটে উঠলে মাছ আর বড়ি সব একবারে ছেড়ে দেবে। এগুলো মানে ছোট কাতল মাছ, পাবদা মাছ এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। মাছগুলোর নিজস্বই তো এরকম টেস্ট। ঝোলটা টকপক করে ফুটে গেছে, এবার এর মধ্যে বড়িগুলোও ছেড়ে দেব আর মাছগুলো এক এক করে সব ছেড়ে দেব। হয়ে গেল আমার বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। খেতে দারুণ টেস্টি হয়, একটা সুন্দর গন্ধ হয়। দারুণ খেতে লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেও, যত রকম সবজি পারবে। আমি এইগুলোই দিলাম, আলু দিলে আরেকটু ভালো লাগে। এবার ঢেকে দেবো, কিছু সিম করে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট আমার বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। শুভ সন্ধ্যা। আমি আবার নর্মাল লাইফে ফিরে এসেছি। কর্তা এখন ভালো আছে, বাড়িতে চলে এসছে। এভরিডে রুটিন চেক আপে আগে তো সবসময়ই সন্ধেবেলা একবার করে নিজেই প্রেশার চেক করতো, নিজের প্রেশার নিজেই চেক করে ডিজিটাল ইয়েতে। আর এখন নার্সিংহোম থেকে আসার পর দিনে দুবার করে প্রেশার চেকিং ডাক্তার বলে দিয়েছেন। সেই প্রেশার চেক করছে আর আমাদের এনশিওরের আড্ডা আবার সেই আগের মতন। বাবা, এই কটা দিন যা গেল না গো। আজকে আমাদের সন্ধেবেলায় এনশিওরের আড্ডা থেকেই তোমাদের ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।